লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অটোরিকশা চালকের ঘুষিতে এক যুবদল নেতা হয়েছেন। তো ওই ব্যক্তির নাম বিল্লাল হোসেন মিস্ত্রি। তো বিল্লাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। হামলাকারী ওই রিকশা চালকের নাম আরমান হোসেন ওরফে রহমান। তিনি শহরের বয়াতি বাড়ির বাসিন্দা। তিনি শহরেই অটোরিকশা চালান। আজ বেলা ২:৩০টার দিকে শহরের মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান হোসেন ওরফে রহমান রিকশা দাঁড় করানো নিয়ে কবির মুহুরী নামে এক বৃদ্ধের সঙ্গে তর্কে জড়ায়। পাশের দোকানে তরমুজ কিনতে আসা বিল্লাল হোসেন মিস্ত্রি বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন। এক পর্যায়ে আরমান হোসেন রহমান ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনের বুকে এলোপাতাড়ি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মারছে, বেল্লালের চোখে মারছে, বুকে ঘুষে দিছে এবং হাঁটুতে লাথি দিছে। বেল্লাল পড়ে গেছে, পড়ে গিয়ে প্রস্রাব করে দিছে। আমরা হাসপাতাল নিয়েছি, হাসপাতাল ডাক্তার বলেছে পাঠাইছি, কইছে আইসিইউতে নিত, আইসিইউতে পাঠাইছি। চাঁদপুর ওইখানেও খবর পাঠাইছে। সেই কি মূলত মারছিল? সে মারছে, দুজনে মারছে। সে কবির মনিরও মারছে, বেল্লালও মারছে। আমি নিজের চোখে দেখছি। আমি আসি দেখছি, আমি তারা জিজ্ঞেস করছি, সে গোয়ার মতো দাঁড়ায় গেছে এই দোকানের সামনে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম গণমাধ্যমকে জানান, বেলাল মিষ্টিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃৎপিণ্ডের উপর ঘুষির আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে। এছাড়া তার শরীরে অন্য কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা তার আগেই পালিয়ে যান। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বাংলা টিভি নিউজ ডেস্ক।